আজ রবিবার সকাল এখন 6:30 বাজে। আমি, টুম্পা আর বেবিদি মিলে যাচ্ছি রাম ঠাকুরের পুজো দিতে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা টোটো করে যাব অঙ্কুরহাটি। অঙ্কুরহাটিতেই আজকে আমরা রামের পুজো দেব। আমরা তিনজনেই যাচ্ছি। মাকড়দা দিয়েই আমরা আজ অঙ্কুরহাটি যাব। রাস্তাতে তেমন যানবাহনও নেই আর লোকজনও নেই, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগছে। মাকড়দা দিয়ে যাবার পথে আমরা ফল, মিষ্টি, ফুল কিনে নেব। একদিন আমাদের কিছুই কেনা নেই, চলে এসেছি আমরা এই যে 3 মাথা মোড়ে। মাকড়দার এই 3 মাথা মোড়ের সামনেই রয়েছে ফলের দোকান, মিষ্টির দোকান। এখানেই আমরা সব কিছু কিনে নেব। চলে এসেছি আমরা ফলের দোকানে। আমি 2টো ফল নেব। রাম ঠাকুরের জন্য নিয়ে নিলাম একটি মালা। এখন এসেছি মিষ্টির দোকানে, একটু সন্দেশ নিয়ে নেব পুজো দেবার জন্য। অনেকেই আমাদের কাছে পুজো পাঠিয়ে দিয়েছে, তাদের জন্য আমরা নিয়ে নিলাম। চলুন, এখন এসে গেছি আমরা অঙ্কুরহাটি। দেখুন কত ভক্তের সমাগম রয়েছে এখানে। সকাল থেকেই পুজো হচ্ছে। একবার মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরে বসে আছে রাম ঠাকুর। প্রচুর আজ ভক্তের ভিড়। রাম ঠাকুর রয়েছে, সাথে সীতা, লক্ষ্মণ, সমস্ত দেবদেবীরাও রয়েছে। আজকে রাম ঠাকুরের কাছে দেবো অঞ্জলি। 3 জন ব্রাহ্মণ রয়েছে এখানে। একজন পুজো নিচ্ছেন, একজন ফল দিচ্ছেন আর একজন অঞ্জলি দিয়াচ্ছেন। 3 জনই ব্রাহ্মণ মশাই রয়েছে। আজ এই রাম ঠাকুরের মন্দিরে দেখলাম একটি ছোট্ট ব্রাহ্মণকে, যার কাছে আজ আমরা অঞ্জলি দেব। সত্যি খুব সুন্দর তার পুজো করা। ভালো লাগলো তার পুজোর মন্তব্য দেখে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে আমরা বাইরে চলে এসেছি। এখন আমরা রাধা গোবিন্দকে বাতি দেখাবো। বাতি দেখিয়ে পাশে আর একটা শিব মন্দির রয়েছে, সেখানে যাব। আগে বেবিদি দিচ্ছে, তারপরে আমি দেব, তারপর দেবে টুম্পা। এক এক করে আমরা সবাই এখানে বাতি জ্বালবো, ধূপ দেখাবো ঠাকুরকে। প্রচুর মহিলা ভক্তের সমাগম আজ এই অঙ্কুরহাটিতে। বেশিরভাগই মহিলা রয়েছে, ছেলেরা আছে খুব অল্প সংখ্যক। এটি গৌর মহন্তর বাড়ি। উনি এখানে রাম পুজো করেছিলেন। এই রাম ঠাকুরটা প্রতিষ্ঠা করে ওই গৌর মহন্ত। ওনার নামেই আজও এই রাম ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে অঙ্কুরহাটিতে। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাইরের পথ ধরে নিয়েছি। এখন আমরা হাই রোডে আমাদের টোটো রাখা আছে, সেখানেই যাব। রাস্তার দুপাশে ছোট্ট করে একটু মেলার মতো বসেছে, অনেক জিনিসপত্র বিক্রিও হচ্ছে। চলুন হাই রোডের দিকে এবার আমি রওনা দিই। এখানে দাঁড়িয়ে আছে বেবিদি, টুম্পা। ওরা তাড়াতাড়ি আগে বেরিয়ে এসেছে। অঙ্কুরহাটির হাই রোডটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। কত যানবাহন যাচ্ছে দেখুন, প্রচুর যানবাহন। অনেকটা আবার সিগনালেও পড়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। টোটোতে আমরা বসে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে তো আসতেই হবে। সকালে রাস্তাঘাট অপূর্ব দেখতে লাগে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা মাকড়দা ধরে এসেছিলাম, মাকড়দা ধরেই আমরা বাড়ি যাব। এখন আমরা হাই রোডটা ধরেছি, হাই রোডটা ধরেই যাচ্ছি। চলে এসেছি আমরা 3 মাথা মোড়ের কাছে। এই যে মাকড়দার যে গলি,
এই মাকড়দার গলিটা দিয়েই আমরা আজকে বাড়ির দিকে রওনা দিলাম। চলে এসেছি আমরা মাকড়দার। এই দেখুন দুধারে বসেছে মাছ, সবজি। আজ তো রবিবার, সবজিপাতিও অনেক বেশি নিয়ে লোকে বসেছে। দেখুন কি অপূর্ব লাগছে দুদিকটা। মাকড়দার বাজার রাস্তার উপরেই বসে, অপূর্ব লাগছে কিন্তু দুধারে এই সবজি বাজারটা। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। এই লাইক উৎসাহিত করছে আমাকে নতুন নতুন ভিডিও বানাবার জন্য। চলে এসেছি আমরা গ্যাস গোডাউনে। চলুন টোটো থেকে এবার আমরা নেমে পড়লাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।